নিজের বক্তব্যই কাল হলো শেখ হাসিনার। জানাবো শেষ মুহূর্তে দিল্লি সহযোগিতাও পাননি শেখ হাসিনা। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা। জানাবো এমপি শিমুলের বাড়িতে আগুন। এদিকে গণভবনের চেয়ার টেবিল মাছ মুরগি জনতার হাতে। জানাবো বঙ্গবন্ধুর বাড়ি শেখ হাসিনার রাজনৈতিক ও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন। আরো জানাবো দেশবাসীকে শান্ত থাকার আহ্বান মির্জা ফখরুলের। এবং সর্বশেষ জানাবো হামলা ভাঙচুর না চালানোর আহ্বান সেনাপ্রধানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিজের বক্তব্যই কাল হলো শেখ হাসিনার। নিজের দেয়া এক বক্তব্যই কাল হলো শেখ হাসিনার। বক্তব্যের জেরেই বাড়ল আন্দোলনের গতি। সেই গতিতে সামনেই দাঁড়াতে পারলেন না তিনি, ছাড়তে হলো ক্ষমতা। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদে ভারত চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, তিনি সে সুযোগ পাননি। কোটা প্রথা নিয়ে টানা আন্দোলন শুরু হয় 5 জুলাই। শুরুতেই এই আন্দোলন অহিংস হলেও তা সংঘাতপূর্ণ হয়ে ওঠে 15 জুলাই থেকে। প্রথমে আন্দোলন প্রতিহত করতে নামেন ছাত্রলীগ ও দলীয় সমর্থকরা। পরে নামানো হয় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীকে। নিহত হন 3 শতাধিক মানুষ। সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে গত 14 জুলাই সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন, মুক্তিযোদ্ধার নাতিপুতেরা কোটা পাবে, নাটকের রাজাকারের নাতিপুতেরা পাবে। কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী এমন বক্তব্যে মর্মাহত ও অপমানিত বোধ করায় স্লোগানে প্রতিক্রিয়া দেখান শিক্ষার্থীরা। এদিন রাত 10টার পর প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ভেতরে জড়ো হয়ে স্লোগান আর বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরে রাত 11টার পর থেকে 1টা পর্যন্ত বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে এসে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। কোটার বিরোধিতা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতায় তারা টিএসসি ও এর আশেপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। মাঝে মধ্যে স্লোগানে উচ্চকিত হয়ে ওঠে পুরো এলাকা। ছাত্রদের সঙ্গে ছাত্রীরাও বিভিন্ন হল থেকে বেরিয়ে যোগ দেন মধ্যরাতের এই বিক্ষোভে। শিক্ষার্থীদের একটি অংশ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়েও অবস্থান নেন। ঘণ্টা দেড়েক অবস্থান করে রাত 1টার পর ফিরে যেতে দেখা যায় তাদের মিছিলে শিক্ষার্থীরা চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি নও আমি নই রাজাকার, রাজাকার লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না ইত্যাদি স্লোগান দেন। তাদের ক্ষোভ কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ঘিরে। তবে পরদিন সকালে ওবায়দুল কাদের এক বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের জবাব দেবে ছাত্রলীগ। সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। এর প্রতিবাদে পরদিন 16 জুলাই সারা দেশে শিক্ষাঙ্গনে বিক্ষোভের ডাক দেওয়া হয়। সেদিন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গুলিতে আবু সাইদ নামের এক শিক্ষার্থীর মৃত্যুতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। 17 জুলাই জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, তার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায় বিচার পাবে। তবে পরের দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক আসে শিক্ষার্থীদের পক্ষ থেকে। সেদিন ঢাকার বাড্ডা ও উত্তরার সংঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর পর পরিস্থিতির অবনতি ঘটে। দুপুরের পর রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় হামলা হতে থাকে। পরের 3-4 দিন ধরে চলে সংঘর্ষ। সরকারি হিসেবে নিহতের সংখ্যা 150 জন হলেও বেসরকারি হিসেবে সংখ্যা 250-এর বেশি। কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অসহযোগ আন্দোলনের ডাক দেয়। সরকার পতনের দাবিও সামনে আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় আলোচনার জন্য ডাকলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। শনিবার থেকে পরিস্থিতি আবার উত্তপ্ত হতে শুরু করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। জনসমুদ্রে পরিণত হয় এই বিক্ষোভ সমাবেশে। এদিন বিকেল 5:30টার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। তাদের কর্মসূচিতে রোববার ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় বহু হতাহতের খবর পাওয়া যায়। মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ পরিবর্তন করে মঙ্গলবারের পরিবর্তে সোমবার পালনের ঘোষণা দেয় তারা। এতে সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়। এসব ঘটনায় রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়। এই সিদ্ধান্ত ঢাকা সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর হবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে কারফিউ মানেনি শিক্ষার্থী সহ সাধারণ মানুষ বেরিয়ে আসেন রাস্তায়। এরপর দিন আজ সোমবার কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের সরকার পতনের সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার ঘণ্টা খানেকের মধ্যে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করেন হাজারো ছাত্র জনতা। শেষ মুহূর্তে দিল্লির সহযোগিতাও পাননি শেখ হাসিনা।
ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এই সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সোমবার দুপুরে শেখ হাসিনা দেশ থেকে এরপর গণভবন দখল করে নেয় ছাত্র জনতা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে নেন তারা। বার্তা সংস্থা AFP জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে যান। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, তিনি সে সুযোগ পাননি। সূত্রের বরাতে জাতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছেন, শেষ সময় শেখ হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশের বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেন নয়াদিল্লি। ভারতের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশসীমায় ভারত কোনো বিমান পাঠাতে পারে না, কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে। ভারত থেকে জানানো হয়, শেখ হাসিনাকে আগে ভারত পৌঁছাতে হবে, তারপর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে। হেলিকপ্টারে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যাওয়া যায় না। এক্ষেত্রে তার নিকটবর্তী অবতরণ স্থান ছিল আগরতলা বিমানবন্দর। সেখানে নেমেছেন শেখ হাসিনা। আগরতলা থেকে তাকে বিশেষ বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা। সারা দেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে কয়েকশো লোক মারা যান, আহত হন হাজার হাজার মানুষ। গণমাধ্যমে প্রাণহানির যে চিত্র উঠে এসেছে, বাস্তবে এর সংখ্যা আরো অনেক বেশি। আন্দোলনের তুপের মুখে পড়ে সোমবার পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই হত্যার নেপথ্যে যারা ছিলেন, তারা যাতে দেশ ত্যাগ করে পালিয়ে যেতে না পারে এবং আওয়ামী লীগের শাসনামলে যারা হত্যা নৈরাজ্য করেছেন সে সকল অপরাধীরা যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সেজন্যই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার বিকাল 4:45 থেকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি যুগান্তরকে জানান, রাত 11টা পর্যন্ত বন্ধ থাকবে, সময় আরো বাড়তে পারে। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, সোমবার বিকেল 4:45টার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করেছে। ফ্লাইট চালুর বিষয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি, পরবর্তী নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে। সোমবার দুপুরে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে যাওয়ার পর দায়িত্ব গ্রহণ করে সেনাবাহিনী। সোমবার বিকাল 3:50 রাজধানী ক্যান্টনমেন্টে জরুরি সভা শেষে তথ্য জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এমপি শিমুলের বাড়িতে আগুন। কোটা সংস্কার নিয়ে সারা দেশে চলমান আন্দোলনে তুপের মুখে পড়ে সোমবার দুপুরে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দেশ থেকে পর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপাকে পড়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের শাসনামলে সারা দেশে যারা লুটপাট, হত্যা, নৈরাজ্য করেছেন, তারা জীবন নিয়ে বেশি শঙ্কিত হয়ে পড়েছেন। বিকেল 4টার দিকে নাটোর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে আগুন দেয় বিক্ষুব্ধরা। নাটোরে বিক্ষুব্ধ জনতা সদর আসনে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়ি ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে। সোমবার বিকেল 3টার পর থেকে শহরে বিভিন্ন এলাকা থেকে মূল সড়কে ছাত্র জনতার খন্ড খন্ড মিছিল নিয়ে বের হয়। বিকেল 4টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সদর আসনে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে আগুন দেয় বিক্ষুব্ধরা। বিকেল 5টার দিকে আগুন জ্বলছিল। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। শহরে কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় হাজারো মানুষ। গণভবনে চেয়ার, টেবিল, মাছ, মুরগি জনতার হাতে। গণভবনে চেয়ার, টেবিল, ফ্যান, গরু, মাছ, মুরগি, বালিশ, তোশক সহ প্রয়োজনীয় উপকরণ জনতার হাতে দেখা গেছে। সোমবার সরেজমিনে দেখা যায় এসব উপকরণ নিয়ে উল্লাস করছে জনগণ। কারো হাতে গাছ, কারো হাতে হাঁস দেখা গেছে। হারমোনিয়াম, পিয়ানো ও পিতলের বাসনকোসন নিয়ে যাচ্ছে বিক্ষুব্ধ জনতা। বঙ্গবন্ধুর বাড়ি শেখ হাসিনার রাজনৈতিক ও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন। রাজধানী ধানমন্ডি 3A এলাকায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিকেল 4টার দিকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল সহকারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতেও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। বিকেল 5:30টার দিকে বিক্ষুব্ধরা ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দেয়। এছাড়াও প্রায় একই সময়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এ সময় পাশের গ্যাস সিলিন্ডারের দোকানেও আগুন ছড়িয়ে পড়েছে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি, ভারতীয় সংস্কৃতি কেন্দ্রে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান মির্জা ফখরুলের। বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক শেষে আহ্বান জানান তিনি। সোমবার বিকেল 5টা থেকে মির্জা ফখরুল এই বার্তা দেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। শাহরুল কবির খান বলেছেন, বিএনপি মহাসচিব বলেছেন দেশবাসী যেন শান্ত থাকে। সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছিলেন। শাহরুল জানিয়েছেন, বিএনপি মহাসচিব জানিয়েছেন ওই বৈঠক সুন্দর হয়েছে।
সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে আরও ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বৈঠক ছিলেন অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ইতিমধ্যে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।